স্বাদ সে আর বলার কথা নাই। খুবই আম্মি, খুবই মজাদার। যে এখানে হচ্ছে পেঁয়াজি, পেঁয়াজি বলতে এটা আমি কফির পাতাকপির চপ বানিয়েছি। আর এটা ডিমের চপ, আর এটা বেগুনের চপ। রোজা রমজান মাস, বুঝতেই তো পারছেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বলে তেলটা ঢেলে দিলাম, ঘপ ঘপ করে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। কি রান্না করবো সেটাই দেখেন। তো প্রথমে সেই আলু ভাজি, আমার ছেলে আলু ভাজি খাবে, সেই জন্য আলু ভাজি করার জন্য প্রথমে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে আলুটা না লেগে যায়। আলু লাগলে কড়াই আমার যা বিরক্ত লাগে আর কি বলবো আপনাদের। একটুখানি লবণ দিয়ে দিলাম, লবণটা চেখে দেওয়া যাচ্ছে না, তাই পরিমাণ মতোই মানে ইচ্ছা মতো দিলাম। তো একটু হলুদ দিলাম অল্পখানি, হলুদটা দিয়ে নিয়ে এই যে ছোট মাছ রান্না করতে চলে আসলাম। ছোট মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। মাছ যত ধোয়া যাবে তত হচ্ছে স্বাদ লাগবে, এইটা হচ্ছে আমাদের কথা না, এটা মুরব্বীদের কথা। তা মাছ আগে ভালো করে কষলা সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিলাম প্রায় 5-7 বার। মাছ যত ধোয়া যাবেন ততই হচ্ছে নোংরা পানি বেরোবে না। তো ধুয়েই যাচ্ছে যতক্ষণ না সাদা পানি বেরোইলো ততক্ষণ ধুয়েই যাচ্ছে। তো ধোয়া এবার প্রায় কমপ্লিট হয়ে যাবেন, আস্তে আস্তে এই যে সুন্দর করে সাদা পানি চলে আসতে আস্তে আস্তে। মাছগুন কি দিয়ে রান্না ভাবতে ভাবতে টমেটো নিয়ে আসলো। কাঁচা পাকা টমেটো দিয়ে রান্না করলে যে কি স্বাদ লাগে ছোট মাছ, সে আর বলার কথা নেই। তারপর 1 খাবলা খান দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর 1 খাবলা খান দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। একটু ঝাল ঝাল লাগলে ভাল লাগবে না, মুখে তো আবার কারো স্বাদ নেই বলে দিয়ে দিলাম একটুখানি হলুদ। তারপর দিয়ে দিলাম একটুখানি জিরে। তার বেশি হলুদ দেওয়া যাবে না, বেশি হলুদ দিলে আবার গন্ধ করবে না, কারণ আবার স্বাদ হবে না। তারপর একটুক্ষণ দিয়ে দিলাম সরিষা গুঁড়ো। আমি আবার সাদা সরিষার গুঁড়ো খাই। ব্লেন্ডারে দিয়ে পিষে রাখিছি। যে এইভাবে মাখিয়ে নিচ্ছি মনে হচ্ছে যে ভর্তা করছি, ভর্তা করছে না। মাছ মাছ আস্তই থাকবে না, সবই সুন্দরই হবে না, মাছ আর কিছু হবে না। তো এটা একটু মাখিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য। এবার চলে আসলাম আমার ছেলের পছন্দের সেই রেসিপি তরকারি। পেঁপের তরকারি আমার ছেলের যে এত পছন্দ হবে না আমি তা জানতামই না। তো এখানে আলু ভাজি করা হয়ে গেছে, এখন এই যে মাছটা দিয়ে দিলাম চুলার পরে। তেলটা প্রথমে দিয়ে নিই, তেলটা হাতে লেগে যাবেন সেই জন্য পরে তেল দিয়ে কড়ার পর দিয়ে এবার পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা ফুটতে থাকলে এদিক পান আরও তরকারি কেটে নিলাম। মাছটা ওই যে ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে, একদমই শুকনো করে ফেলেছি, তেলটা উঠে গেছে। এরম মাছ খেতে যে কী স্বাদ লাগে আর কি বলবো আপনাদের। তো এখন মনে করছেন যে ডিম ভাজবো, না এটা হচ্ছে ডিম ভাজি না, কি করবো সেটাই আপনারা সঙ্গে থাকেন, দেখতে পাবেন। অর্ধেক দেখলে হবে না, পুরো ভিডিও দেখতে হবে না। ডিমটা এখন এই যে ঝুরি ঝুরি করে নিলাম, ঝুরি ঝুরি করে নেওয়া হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়েছি এখানে, সরিষার তেল অল্প অল্প আছে সেই জন্য আর দিলাম না। এবার 1 খাবলা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর পাকা মরিচ কেটে দিলাম, তাহলে দেখতে একটু সুন্দর লাগবেন সেই জন্য দিলাম। দিলাম আদা বাটা, রসুন বাটা, একটুখানি লবণ, ভালো করে একটু ভেজে নিলাম পেঁয়াজের সাথে। এইটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো আছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচ দেওয়া হয়ে গেছে, তখন পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু তেল উঠে আসলে এবার দিয়ে দিলাম মসুরির ডাল। মসুরির ডাল দিয়ে যে তরকারি রান্না কি যে স্বাদ লাগে আর কি বলবো। তো পেঁপে যে কুচি কুচি কেটে নিয়েছি, আলু কুচি কুচি কেটে নিয়েছি, একসাথে ভালো করে কষাই নিচ্ছি। ওই যে ভেজে রেখেলাম সে ডিমটুকুন এখন দিয়ে দেবো। একটা ডিম দিয়ে অনেকজনের রান্না করে ফেললাম, কি বলেন আপনারা, বিরাট সাশ্রয় তাই না বলেন। দেখতে দেখেন কি সুন্দর লাগছে তরকারিটা, কালারটা দেখতে সেই এক লাগছে। আমার ছেলের এই তরকারিটা আবার খুব স্বাদ লাগে বলে, সেই জন্য আবার বারবার এই তরকারি মাঝে মধ্যেই করা লাগে। তো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম। ভালো করে কষাতে হবে, না হলে আবার পেঁপে পেঁপে গন্ধ করবেন। দিলাম 1 মগ পানি। পানি দেওয়া হয়ে গেছে, একটু বেশি করে পানি দিলাম, ডালটা আবার সিদ্ধ হওয়া লাগবে, পেঁপেটাও সিদ্ধ হওয়া লাগবে। এবার বানাবো সেই স্পেশাল পাকোড়া। পাতাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, এরপর দিয়েছি কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, হলুদ জিরা লবণ একটুখানি হলুদের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো। তাহলে আদা রসুনের পেস্টটা দিলে গন্ধ করবে না কপি কপি। আদা রসুন দিলে আর ভাবসাটা গন্ধ আছে, সেই ব্যবসা গন্ধ করবে না পাতাকপি। সব উপকরণগুলোই দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেলে আমি এবার হাত দিয়ে সুন্দর করে মাখানি। এরকম সুন্দর করে মাখানো লাগবে না, এক জায়গায় হবে না, এক জায়গায় মশলা যাবে না, সেই রকম মাখালে হবে না। মাখালাম, মাখানোর পরে একটুকুন রেখে দিলাম। রেখে দেওয়ার পরে পেঁপে ডিমের তরকারি হওয়ার ফাঁকে ফাঁকে এই যে আমি এই রুটিগুলো আবার সেঁকে নিচ্ছি, ওইগুলা গুছা নিলাম, আর বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। পাতাকপির ভিতরে আবার দিয়ে দিলাম বেসন। বেসন দিয়ে একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু মাখা নিচ্ছি। চরকা চরকা মাখা নেওয়ার পরে হালকা হালকা করে একটু চাপটা চাপটা করে এই যে সুন্দর করে পেঁয়াজের মতো শেপ করে নিলাম, নিয়ে তেলের ভিতর দিয়ে দিলাম। দিয়ে আমার এই যে আস্তে আস্তে জাল দিয়ে ভাজা হয়ে যাবে না, মনে করছেন যে বিরাট জোরে জ্বলছে না, হালকা জ্বলছে, হালকা আছে, একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে, পিঠে পুট দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে কি যে স্বাদ সে আর বলার কথা নাই। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব।